ভাই কথা না বলি ভাই সবাই বাইরে মৃত্যু আজ কোথায় পালিয়ে চলে যাচ্ছ ধর্মেন্দ্র? আমি কোথাও পালিয়ে চলে যাচ্ছিলাম জননী। আমি তোমার গণপতিকে আমার মুন্ডের উপরে মারো, আমি যে খন্ড খন্ড হয়ে যাবো জননী। তাই তোমার ওই খড়গ আমার মুন্ডের উপরে মেরো না। বলি বাচ্চা আজ তোমাকে আমি একটা যুক্তি বাঁচিয়ে দিচ্ছি জননী। তোমার ওই যে পান মাটা আছে, ওই পান মাটার ভিতরে আমাকে ধরে আবদ্ধ করে রেখে দাও। তুমি যদি কোনোদিন তোমার শ্বশুরকে বলে তোমার গণপতি নিয়ে যদি সরল গঙ্গা জলে ভাসতে ভাসতে ওই দেবলাপুরে যেতে পারো, সেই দিন আমি ওই কৈলাসে মহাদেবের কাছে তোমার হয়ে সাক্ষী দেব জননী। ও হে রামা কালের বেশে তোলো জানো বলো হে তুমি যদি আমাকে মেরে ফেলে দাও হয়তো তোমার কোনো উদ্ধার গতি হবে না। তার যে দেবপুরে যেতে পারো, সেই দিন আমি ওই কৈলাস ধামে দেবের দেব মহাদেব রঘুনাথ শিব ঠাকুরের কৈলাসে যাব। আর বেহলা বলছে আমি লোক মুখে শুনেছি ছোট দণ্ডা বড় দণ্ডা নামে ঈশ্বর বল, এই কি থাকিতে প্রতি আমার যাবে গাঙ্গের কোল। বেহলা মনে মনে ভাবছে আমি এই ওষুধগুলো এনে আমার বাবা স্বামীকে খাবো, সে হয়তো আবার জীবিত হয়ে যেতে পারে।
আর কালকে নিশীথে সোনার বধূ সোনার সন্তান সেই লোহায় বাসর ঘরে খেয়া দিয়েছে, তাকে আমি এক নজর দেখতে যাব। আজকে আমার মনটা যে ছটফট ছটফট করছে, না জানি আমার ছেলে লক্ষ্মীদারের কোনো বিপদ হলো নাকি ঠাকুর। কোথায় পালো না, কোথায় পালো না, কথা বলতে পারবো না। এমন কি স্বপ্ন দেখেছো? ওগো পালো না, আজকে যে আমি কুস্বপ্ন দেখেছি, আজকে আমার সন্তানের হয়তোবা ওই বাসর ঘরে কোনো বিপদ হয়েছে, তাই আমি একটি নজর আমার সন্তানকে দেখতে যাব। পালো না, দেখো সানেকা, আজ আমার পুত্র বধূ আর পুত্র গেছে আমার কাছের বাসর ঘরে বাসর সজ্জায়। আজ যদি হইলে আমার কাছের বাসর ঘরে তুমি যাও, তাদের এক নজরে যদি আমার লজ্জিত হবে, তোমার লজ্জিত হবে। তাই আমি বলছি ওই বাসরে যেও না। লাগো পালো না, আজকে তুমি আমাকে বাধা দিও না। আজকে সত্য আমি যে মা, আজকে কোনো সন্তানের যদি বিপদ হয়, ছেলে তার মা ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। তাই আমার এই পানের ভিতরে, আমার পানের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, আমি তোমার কেমন করে বুঝাবো? তাই আমি তোমাকে একটি নজর দেখি আমার সন্তানকে চলে আসবে। তুমি মা হয়ে যখন আমার কথা পালন শুনছো না, তুমি ওই দূর হইতে তুমি এক নজরে দেখে আসবে, কখনো তুমি বাসরে যাবে না। আমি আজকে দুটোতে একটি নজরই দেখে আসবো। আজকে না জানি আমার ছেলের কোনো ভগবান হয়তো দিয়েছে নাকি। ওগো বাবারা, আজকে যে আমার বোন আজকে সাহায্য দিচ্ছে না, আজকে আমার ছেলের কিছু হয়ে গেলে আমার এই চাপ করা নেওয়া যায়। আমার সন্তানের কি হবে? আমি আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই সাতালি পর্বতের হওয়ায় কাছের বাসর ঘর আমি বাবাকে রেখে
ভাই বাচ্চার ঘর আমি নির্মাণ করে দিয়েছি। আমার সন্তানের কি হবে কিছুই হবে না, তোমার মনের ধারে না হয়তো। আজকে আমি যে একটি নজর আমার কন্যার মুখটা দেখে আসছি, আমার এই পান যাবে। আজকে আমার যে এই পান যে আর মানছে না। ওগো, ওগো, আমাকে যেতে একটু অনুমতি দাও না। আমি তোমার অনুমতি দিচ্ছি না। কিন্তু তুমি দূর হটটা তুমি দেখে আসবে তাদের এক নজরে পত্র তুমি হাতে কাছে পান্ডার, আজকে আমার সন্তানের মুখ তুমি একটু দূর হতে দেখে আসবো পান্ডার। আজকে এই বাসর ঘরে আজকে তুমি আমাকে কান্না শুনে রেখেছো, আমি কি তোমার কাছে না আসি থাকতে পারি না? মা, এই বাসর ঘরে কি হয়েছে আমার পরিবার বলো না মা। আজকে আমি তো মা, আমি তো জানি মা কোনটা দুঃখের কান্না আর কোনটা সুখের কান্না রে মা। আজকে তুমি আমার কাছে হনি, তুমি আজকে আমার পেটে হচ্ছে, আমি তোমার কাছে হইনি মা। আজকে কোনটা দুঃখের কান্না আর কোনটা সুখের কান্না আমি বুঝি।
সামান্য এই সিঁদুরটা মুছে গেছে বলে কে বলে আমি তোমাকে এই সিঁদুরের বদলে হালকা করে দিব না। আমার যে সিন্দুর হারিয়ে গিয়েছে তোমরা গোটা পৃথিবী আজকে তোমার নাকে সোনা হারিয়ে গেছে বলে তুমি এমন করে ভেঙে পড়বে মা? আজকে আমি তো বুঝিনি আমরা সদাগর। আজকে তোমার শ্বশুর সদাগর, আজকে আমার ছেলেও সদাগর। না জানি তোমাকে কত সোনা আর কত নাকফুল এনে দিবে মা। আজকে তোমার নাকফুল হারিয়ে গেছে, কি হয়েছে? কালকে তোমার শ্বশুর সদাগরকে বলে আমি তোমাকে বেসর করাবো মা। আজ তোমাদের আমি কি দিয়ে বুঝাবো? আমারে ও বাবা নাই তোমার দয়ারো কথা ও বলো রে মারা গো। আমারে ও বাবা নাই তোমার দয়ারো কথা ও বলো রে আমার টাকা পয়সা হাতের সাথে গেল ও বলো রে আমার টাকা পয়সা হাতের সাথে গেল ও বলো রে। আজকে সামান্য শাখা ভেঙে গেছে বলে তুমি এত দুঃখ পাচ্ছ? বাবা, বাবা, আজকে তুমি এক এক করতে করতে তোমার সবগুলাই হারিয়ে ফেলছো মা। আজকে আমি তোমার কথা শুনতে পারছি না মা। বাবা, ছোট্ট করে বলবে মা, আজকে তোমার কি হয়েছে মা? Oh
অভিমানী। আজ তোমার পুরো অভিমান করে হয়তো আমার রাখাল কথা বলতে তুমি আমার কালে গালাগালি করছো কেন সোনাকা? বলো কি হয়েছে সোনাকা? আজকে আমাদের লক্ষ্মীদার আমাদের বাড়ি আজ আমার লক্ষ্মীদার হয়তো আজ তোমার পুরো অভিমান করে আজ কথা বলছে না সোনাকা। আমার কোন লক্ষ্মীদারকে আজকে আমার ছেলে কথা বলে আরে ওরে বাবা আজকে তুই আমাকে ছেড়ে দাও রে বাবা আজকে কিনা ডাকবি রকম সন্ধ্যা সন্ধ্যা বাবা বলে দেখো সোনাকা লক্ষ্মীদারের জন্য আর যত্ন করে দাও সোনাকা। পাবো না আজকে তোমার মুখে আসলো আর তুমি বলে দিলে পাবো না আজকে একটি বনে দুটি আগুন ধরে সর্বলোকে দেখতে পায় আর যদি কোনো মায়ের মনে আগুন ধরে সেটা কেউ দেখতে পায় না এই কথা বলে তো আর কোনো ফল হবে না সোনাকা। আজ আমি বলছি তোমাকে আজ ভালো হলাকে সঙ্গে করে তুমি ওই অন্তঃপুরে চলে যাও সোনাকা।
পারো না। আজকে আমার একটা সাতটা সন্তান আমাকে ছেড়ে চলে গিয়েছে। আজকে আমার শেষ পুত্র লক্ষ্মীধরের চাহটা তুমি ছেড়ে চালাতে পারো না। আজকে আমার কত সুন্দর সাজানো বাগান, আজকে কত সুন্দর সাজানো বাগানে ফুলগুলো কত সুন্দর ধরেছিল। আজকে ফুল পাতা শেষে আমার এই সাজানো গোছানো সংসারটা আজকে দস্তর করে আমার সাথে সন্তান চুরি করে চলে গেল। আজকে তোমার কাছে একটা জিনিস চাবো। এমন কি জিনিস চাইবে সারেগা? আমার দেওয়ার মতো যদি কোনো জিনিস হয়ে থাকে আমি তো তোমাকে অবশ্যই দেবো সারেগা। আমি তোমাকে আজকে তোমাকে বলি যে ওই মনসা ঘটে মনসা মনসা যে মনসার নাম শুনলে জন্ম করে গেল জল পর্যন্ত আমি না হরি করি না। জয় মনসার কথা তুমি ভুলে যাও সারেগা। মনসার মনসাকে কখনো কখনো পুষ্প কখনো দেখো সারেগা, এই কথা রেখে তোমার যদি অন্য কোনো কথা থাকে তাহলে তুমি আমার কাছে হয়তো বলতে পারো সারেগা। পারো না। আজকে আজকে কি কথা কি জানো? বলো সারেগা। আজকে আমার এক এক করতে করতে শান্তি সন্তান হারিয়েছে। আজকে কোনো বাপ দিয়ে আমার এই সন্তান আজকে একটি সন্তান আজ তোমার হয়ে তোমার যতদিনই দুঃখ কষ্ট বেদনা বুঝতে পারছো। দেখো ভাই, তোমাদের 16 মন চিড়া 9 মন্দির দই তোমাদের দিলে তুমি সন্তুষ্ট, বেশ তোমাদের দেওয়া যাবে। তার সঙ্গে দিতে হবে 22 কেজি পাকা কলা। এই 22 গাড়ি পাকা করা যাবে। মশাই, আমাদের সামনে পূজা আছে। এই পূজা উপলক্ষে আমাদের বউবিটি সবাই নেমগুট পরিয়ে আছে। আমাদেরকে শাড়ি দিয়ে ধুতি দিয়ে গামছা দিয়ে দিতে হবে 22 গাই। 22 গাই। কুশল ঘাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে।
তাই আমি তোমাকে একটি কথা বলি বাবা, আজ সোনার বান্দাজ কদলের ভূমি তুমি জানে, আজ ওই ব্যক্তার প্রতি ওই সরলগঞ্জের জলে ভেসে যাও। আজ তোমাকে সম্পাদন নগরে আমি তোমাকে রেখে দেব, আজ তোমাকে সম্পাদন নগরে রেখে আমি তোমাকে আমি দেবতার মতো আমি প্রদান করে রেখে দেব
সোনার মান্দাস কদমের ভূত এই ভূতটাকে আর আমাদের বিলটা দিয়ে দেন সদর মশাই 1171 যাই হোক, তোমরা চক্রার মান্দাস কদলের ভোর তুমি চেয়েছিলে বাবা। আমি মালাখানের বাড়ি হইতে তোমার জন্য আমি সোনার মান্দাস কদলের ভোর আমি এনেছি। তুমি সত্য আমি চাম্পালা নগরে বিয়ার কথা ওয়াদা করে দিলাম, আমি কোনোদিন চাম্পালা নগরে মুখ দর্শন করবো না। শ্বশুর সত্যই বলছো বাবা? কিন্তু বাবা, আমি তোমার হস্তে আমি সোনার মান্দাস কদলের ভোর আমি তোমার হস্তে তুলে দিলাম। কিন্তু তুমি যাওয়ার আগে আমার একটি কথা আছে বাবা। আজকাল সত্যি বেঁচে যাবে, কিন্তু তুমি তোমার অষ্টলঙ্কার আমি তোমার গায়ে দিব বাবা। আমি যে আমার গায়ে রস অলঙ্কার খুলে দিব না। শ্বশুর কি বলছো বাবা? আজ যদি তুমি এই সংস্কার করে আজ তোমার বেত্তা পাঠিয়ে যদি এই সরলঙ্কার সত্যি বেঁচে যাও বাবা, এই রাস্তার মাঝে কত ঘন্টা রয়েছে, সন্ধ্যা রয়েছে, একেবারে যদি তোমার চলাকালের নামে তোমার গায়ে হাত ধরে আমি যাবো ভগবানের কাছে, আমি নরকে হয়ে যাবো বাবা। তাই আমি বলছি বাবা, এই কথা বলে আমাকে লোক সমাজের মাঝে তুমি লজ্জিত করতে পারো বাবা। অন্তরের পুর আমার মায়া আছে বাবা, আমার সেই লোকে তোমাকে বলছিলাম বাবা। আর যদি তোমার এই অষ্ট অলঙ্কার করে আর যদি সরল গঙ্গার সত্যি তুমি এই মিথ্যা প্রতিদিন পেতে যাও আর তোমার এই অষ্ট অলঙ্কারের লোভে তোমার গায়ে যদি হাত তুলে ফেলে আমি যাবো বাবা, ওই ভগবানের কাছে আমি নরকগিরি হয়ে যাবো বাবা। আপনি অতি যত্ন করে রেখে দিবেন বাবা। আমার মিত্রা স্বামীর লাশ জীবিত করতে পারলে আমি সোনাদের উপরে আসবো, আমার গায়ে রস অলঙ্কার আবার আমাকে ফিরে দিবেন বাবা। হ্যাঁ বাবা, আমি তো বলছি বাবা, তোমার অষ্ট অলঙ্কার আমি অতি যত্ন করে তোমার শাশুড়ির কাছে আমি রেখে দিব বাবা। তোমার অষ্ট অলঙ্কার তোমার শাশুড়ি এক এক করে তোমার গায়ে পরিধান করে দিবে বাবা। ও পিতা, কোয়েলা দিলা গায়ের পাশে বাবা থাকিও না কোলে I go
বাবা
জীবিত থাকবে না, মৃত্যু থাকবে না। ভাই, আজকে তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবো বাবা। তাই বলে বলছি বাবা, আজ তোমার হস্তে তুলে দিয়ে যাবো আমি একখানা ফুল। অতি যত্ন করে অরকার উপরে রেখে দিবে। আমার কলম দক্ষিণী শাশুড়ি মাতাকে সকাল আজ যদি এই পাপড়ি, ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ে যায়, আপনি জানবেন আপনার গলা অসুখ দিয়ে পড়েছে। আপনার সন্তানকেও আমি জিনাতে পারিনি বাবা। সত্য বলছো বাবা। বাবা, বাবা, বলো বাবা। আজ আপনার হস্তে তুলে দিয়ে যাবো এই সাতখানা শিরোধার। আর যদি যত্ন করে শিরোধার আপনার কলসি গলায় বেঁধে রাখবেন বাবা। আমার কলম দক্ষিণী আপনি সকাল বিকাল দেখতে বলবেন বাবা। আজ এই শিরোধার থেকে যদি গাছ ফলায় বাবা, আপনি জানবেন আপনার পূর্বে ছয়টা শিরোধার হয়েছে। আমার পানো সাথে আমি সাতটাই চিন্তা করে চলেছি বাবা। দেখো বাবা, বলি বাবা, আমি এই শিরোধান থেকে যদি গাছ না ফলায়, আপনি জানবেন আপনার মেয়েরা অসুখ দিয়ে পড়েছে। আপনার সন্তানকেও আমি জিনাতে পারবো না। বাবা, আজকে কি কথা বলবো বাবা? বলো বাবা। একটি কথা বলবে কেন বাবা? আজ এই চম্পলা নগর থেকে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে যাচ্ছ বাবা। আজ একটি কথা কেন? তোমার ওরম শত শতটি কথা আমি তো শুনবো বাবা। তুমি বলো না আমার কাছে, বলো তুমি কি বলতে চাও? বলি বাবা, আমি কোথায় যাব বাবা? আজ বড় আশা করে আপনার ছেলের হাত ধরে আমি উজানি নগর ছেড়ে চাম্পালা নগরে এসেছিলাম। বলি বাবা, আমার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে রমাই গাছের বাসন নির্মাণ করেছেন বাবা। হ্যাঁ বাবা, আজ বাসর ঘরে যেতে না যেতে আমার মানুষ আমি আমাকে ফাঁকি দিয়ে উড়াল দিয়ে চলে গিয়েছে বাবা। আজ আমার যে মায়ের স্বামী নিয়ে সে আমার বাসর ঘর দিয়ে কি করবে বাবা, আজ অস্ত্র অলঙ্কার দিয়ে কি করবে? বলি বাবা, বলো বাবা। আমি জোড়া হাত করে অনুরোধ করে বলবো বাবা, আপনি আমার বাসর ঘরটা অতি যত্ন করে দেখে শুনে রাখবেন বাবা। ওরে বাবা, আমি এই পৃথিবীর উপরে এমন তালা মেরে যাবো বাবা, আর কেউ দেখতে পারবে না, কেউ খুলতে পারবে না। আমি এমন তালা মেরে যাব, আমি কোনদিন যদি ওই ভগবান আমার সহায় দেখে থাকবে, আমি যদি সোনার দেহ করে যে ঠাকুর বাবার হস্ত পদ ধরে আমার মৃত লাশ জীবিত করতে পারি বাবা, আমি চাম্পক নগরে ফিরে আসার পর ওই বাসর ঘরের তালা খুলে আমি প্রবেশ করবো বাবা। আপনি আমাকে কথা দিন বাবা, আমার বাসর ঘরটা দেখে শুনে রাখবেন বাবা। আমি আমার কাছের বাচ্চার ঘর আমি সত্যই তোমাদের জন্য আমি নির্মাণ করে নিয়েছিলাম। আজ তোমাদের বাসর খানা তোমাদের ভাগ্যে ভগবান তোমাদের সতনা। আজ তুমি যখন চলে যাচ্ছ তোমাদের রামাই কাছের বাসর ঘর আজ যেমন সাজানো রয়েছে, আমি তোমার
তোরা বাবাকে প্রণাম করে যা বাবা। সবাই আশীর্বাদ করে দিয়েছি, সবাই পদে তুলে নিয়ে সোনার দেবপুরে যাবো বাবা। বেশ বাবা, তুমি একটু অপেক্ষা করো বাবা, আমি এখনই তোমার কাছে ডেকে দিচ্ছি। কোথায় বাবা? জন্মের মতো বিদায় দেওয়া মারে গো মা।
আমি বদ্ধ একা হয়ে গেছি বাবা। এই আস্তে সব আস্তে। তো আমার কাছে আরেকটি সন্তান রয়েছে, কোথায় রয়েছে? দেখো বাবা। নমস্কার সদর মশাই। নমস্কার বাবা। বলেন। দেখো বাবা, আজ আমার সন্তানকে আমার বাবার হাতে তুলে দিতে হবে। তাই তো আমি বাবা, আমার সন্তানকে আমি বাবার হাতে আমি তুলে দিতে পারবো না বাবা। আমি তোমাকে আদেশ করছি বাবা, আমার সন্তানকে আমার বাবার হাতে তুলে দাও বাবা। একই কথা বলছেন সদর মশাই। আমি লক্ষ্মীকে কেমন করে বেওলার হাতে তুলে দেব? আজ লক্ষ্মী আর আমি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি। আর লক্ষ্মী যখন যেখানে যেত আমাকে
সঙ্গে করে নিয়ে যেত। তাই আমি কখনো যে লক্ষ্মীকে একা ছেড়ে দিনি, আর আমি এখন কি করে একা তার হাতে তুলে দেব? আমি যে কখনো পারবো না, আমাকে ক্ষমা করে দেন। আর তুমি যদি এমন কথা বলো বাবা, আমি তাহলে বাবা আমার সন্তানকে কেমন করে আমার বাবার হাতে আমি তুলে দিব বাবা। আর আমি তোমাকে আদেশ চলো দাও, চলো দাও, চলো দাও, চলো, কথা বল না। মানুষরা ক্ষমা তুমি আমার বাবার হাতে ঠিক আছে সদর মশাই, আপনার আদেশ আমি কখনো অমান্য করিনি, এখন যে আপনার আদেশ আমি অমান্য করবো না। তাই আমি লক্ষ্মীকে ওই বেওয়ালার হাতে তুলে দেবো। অনেক বিলম্ব হয়ে যাচ্ছে বাবা। তুমি আমার লক্ষ্মীকে আমার বাবার হাতে তুলে দে বাবা। কেমন করে বাঁচি আমাকে? আমাকে ছেড়ে তুই চলে গেলি। আমি কাকে নিয়ে বেড়াবো? কাকে নিয়ে খেতে বসবো? তুই একটিবার এসে আমাকে বলবে দাদা, আমি তোমাকে কোথায় গেলে পাবো? আমার জন্ম মায়ের মুখে কি শুনেছি জানো? আমার নাকি আপন দুই ভাই আছে। আরে সঞ্জয় আর বলাই, আমি তাদের কোনোদিন দুই নয়নে দেখি না। আমার ভাইয়ের আদর দাদা, আজ যাবার সময় আমার দুঃখ করে আমার রাস্তা দিয়ে চলে যাবে গো ভাই। আমাকে কাল করে আশীর্বাদ করবে দাদা। আমার ছেলের হাতে শ্যামলা গামছা আর মোহন বাসি তোমার হাতে তুলে দিলাম, আর একখানা তালের পাখা। মাগো, আজকে তো রাত হয়ে গেছে, আজকে তো তুলছি ডাল ভাঙতে পারবো না মা। তাই আমার ঘরে ছিল একটা তালের পাখা, এই পাখাটা দিলাম। আজকে তোমার স্বামী যখন বসে বলে যাবে, যাকে মাছি করবে, যাকে পোকা করবে, তুমি এই পাখাটা দিয়ে বাতাই দিলে তারা চলে যাবে মা। বলি মাগো, ওরে ছোট নাইলে কথায় আমার